বন্ধুরা, বাজারে কিন্তু একেবারে লোকজন নাই। কারণ আপনাদেরকে তো বলছি যে আজকে কালকে গেছে ২৭টা রোজা, তো আজকে ধরে ২৮টা রোজা আর ২ কি ৩ দিনে বাকি। তো সবাই কিন্তু মার্কেট করার জন্য মার্কেটে মানে কাপড়ের দোকানে ভিড়। আমাদের বাজারে কিন্তু তেমন একটা ভিড় নাই। আর সেমাই-টেমাই তো মানুষ আস্তে আস্তে কিনতেছে রাতের বেলা করে, কিন্তু মার্কেটটা একটু দুপুর টাইম করে যায়, সবাই মিলে যায়, সবার জন্যই জামা কাপড় নেওয়া হয়। সেই জন্যই কিন্তু আমাদের মার্কেটে লোকজন নাই। আর আমার কিন্তু দোকানে কাজও নাই, সব কাজ শেষ। শুধু খালি এই যে মুড়ি বানতে হবে, মুড়ি বান্ধা নাই, তো মুড়ি বানতে হবে। আর এদিকে কিন্তু দীপ্তদা আসছে, আহ, এই মাত্রই আসলো। আর দোকানটা এখন খুললো, আমি দেখাই, এখন ঝাড়ু দিবে একটু পরেই, তো আমি সেটা দেখাই আপনাদের। দীপ্তদা চলে আসছে, এখন দোকানে ঝাড়ু দিচ্ছে। আর এই কিন্তু পদ্ম বসে আছে, এই যে দীপ্তদা ঝাড়ু দেওয়া প্রায় শেষ। ঝাড়ু দেওয়া বলতে দীপ্তদা হালকা করেই দেয়, এই যে এখানে ঝাড়ু দিল। আর আজকেও কিন্তু কুশারের রসের গাড়ি আসছে, দেখি সবাই মিলে খাইতে চাইলে খাবো। আর পদ্ম কিন্তু এখানে বসেই আছে, এই যে ফোন চালাচ্ছে। আর বাজারে কিন্তু ফাঁকা, সুজন কাকুর দোকান কিন্তু এই একটু আগে দোকান খুললো। আর মার্কেট কিন্তু চারিপাশে ফাঁকা, দেখেন ওই সাইডের দোকানগুলো বন্ধ, এখনো খুলে নাই। আর আজকে কিন্তু কাস্টমারও নাই, ফাঁকা। আর আজকে কিন্তু আমি অল টাইমের কাছ থেকে আজকেও পাউরুটি নিছি, এই যে এখানে, এই যে এগুলা পাউরুটি থেকে পাউরুটি নিছি। এই যে এটা আপনার 50 টাকা দামে, এটা 25, আর এর নিচে আছে 35। আর আপনার এই যে এগুলা, এটা নীলসাগর গ্রুপের, এই যে নীলসাগর গ্রুপ তৈরিটা দেখায় 17 তারিখ, এক্সপায়ার হবে 26 তারিখ। এটাও কিন্তু 50 টাকা বিক্রি, হয়েছে 50 বিক্রি। তো এইগুলা মালামাল নিছি অল টাইমের কাছ থেকে, আর কিছু নেওয়া হয় নাই। মার্কেটেরটাও দেখাই এলাম। দীপ্তদা কিন্তু দীপ্তদার দোকানটা ঝাড়ু দিয়ে দিল। দীপ্তদা কিন্তু তার কাজ আগায় নিয়ে গেছে, আর এখন আমাকে দোকানের ভিতরটা ঝাড়ু দিতে হবে। আর প্রথমে মুড়িটা বান্ধি, মুড়িটা বান্ধার পর তারপর আমাকে মানে ভিতরে ঝাড়ু দিতে হবে, বাইরে ঝাড়ু দিতে হবে। ঝাড়ু দেওয়ার পর পানি ছিটাইতে হবে। এই কয়েকদিন কিন্তু বাতাস হচ্ছে, মানে আপনার ধুলাবালি উঠতেছে, বাতাসের মাধ্যমে ধুলাবালি উঠতেছে, তো পানি দিলে সেটা ধুলাবালিটা উঠবে না। তারপর প্রতিটা প্রোডাক্টের উপর মানে আপনার এই ঝাড়ু, এই যে এই ঝাড়ুটা, এই ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিতে হবে যেন প্রোডাক্টগুলো থেকে ময়লাগুলো সরে যায়। আর এখন কিন্তু মানে তেমন একটা কাজ নাই, খালি ওই মুড়ি বান্ধাটাই আছে। মুড়ি বাঁধতে হবে, আর মুড়ি বান্ধার পর এই যে ঝাড়ু দিতে হবে, এতটুকুই কাজ। আর বাজারে কিন্তু লোকজন নাই, পদ্মতেরও দোকানে মানে কাস্টমার নাই বলতে গেলেই চলে। এখানে গেলে কয়েকটা মুড়ি বান্ধা আছে, তাও 1 পোয়া 3টা, আর 1 কেজির একটা, হাফ কেজির কিন্তু বান্ধা নাই। যে মুড়ির বস্তাটা এটা। আর এখানে হাফ কেজি মুড়ি আছে 3টা, 1 পোয়ার মুড়ি একটা, তো ওইটা বানতে হবে। আর এই যে পদ্মর দোকানে কিন্তু পদ্ম আছে। এ পদ্ম, কুশারের রস খাওয়াবি? কুশারের রস, আরে কুশারের রস, চ খাই, চ খাই, 3 জনের বানা। হ্যাঁ। তো বন্ধুরা, আজকেও কিন্তু এই যে ম্যাচের কাস্টমাররা ম্যাচের খরচ নিয়ে চলে গেল, এই যে যাচ্ছে। আজকে কিন্তু 3 জন, কালকে 2 জন আসছিল, আজকে 3 জন। আর এদিকে আমার একটা কাস্টমার, হ্যাঁ, কাস্টমারটাকে বিদায় করলাম, এখন চলে যাচ্ছে, এই যে চলে গেল। আর এই যে পদ্ম কিন্তু এখন ঝাড়ু দিবে, সবাই সবার কাজ আগে করে ফেলাচ্ছে, আমি শুধু পারতেছি না কাজগুলা করতে, তো ঝাড়ু দিয়ে দিচ্ছে। এই পদ্মরও ঝাড়ু দেওয়া শেষ, সবাই সবার কাজগুলো করে ফেলাচ্ছে, শুধু আমি আমার কাজগুলো করতে পারতেছি না। এই যে মুড়িগুলো মাপে মাপে রাখছি, একটা প্যাকেজিং করছি, আরো 3টা আছে, এটা শেষ করে তারপর ঝাড়ু দিয়ে দিব। কিন্তু ঝাড়ু দিয়ে আমি আগায় রাখছি ময়লাগুলা, তারপর এই যে এখানে আরেকটা ঝাড়ু আছে, এই ঝাড়ু দিয়ে ময়লাগুলা ফেলাই দিব। আর সামনে ওই যে ওইখানে দীপ্তদা পদ্ম 2 জনে একসাথে আছে, আমিও আছি কুশারের রস খাওয়ার জন্য। 3 জনে মিলে আজকে কুশারের রস খাবো। এই পদ্ম কিন্তু, এই পদ্ম, এই বেড়া। তো বন্ধুরা, এই যে গ্লাস ফাঁকা, আমি কিন্তু এটা দোকানে নিয়ে চলে আসছি। গ্লাস কিন্তু এই যে ফাঁকা করে ফেলাইছি। গ্লাসটা দোকানের ভিতরে নিয়ে আসছিলাম কারণ আমার একটা কাস্টমার চলে আসছিল। আর দীপ্তদা পদ্ম কিন্তু দোকানে খাই ফেলাইছে, আর আমার কাস্টমারটা আসার কারণে আমি সেটা দোকানে নিয়ে চলে আসছি। আর এই যে গ্লাস ফাঁকা, খাবার শেষ হয়ে গেছে, তাহলে পানি নিয়ে চলে আসছি। আর এই যে এখানে পানি ছিটাই ফেলাইছি, কারণ ধুলাবালি, যেটা বললাম,
ধুলাবালি না উঠার জন্য ঝাড়ু দেওয়ার পর তারপরে এই যে ফ্লোরে পানি দিয়ে দিছি। আর এই মুহূর্তে আমার কিন্তু কাজ শেষ। আর বাজারে আরেকবার দেখাই, গাড়ি ঘোড়ায় কিন্তু বেশি লোকজন কিন্তু নাই দেখেন। চারিপাশে ফাঁকা, কুশারের রসের দোকানে ওখানে একটু ভিড়। আর এই যে এই সাইডটা কিন্তু ফাঁকা, পদ্ম কিন্তু এই যে এখানে দোকানে বসে আছে দেখেন। কাস্টমার নাই সেজন্য বাইরে ঘুরে বেড়াচ্ছে। এই হচ্ছে আপডেট।